TCMP এবং UCL VLE বন্ধুদের জন্য একদম সুখবর। আলফা 193-1 ইতিমধ্যেই আপডেট হয়ে গেছে। আপডেট ভার্সন খুব সহজে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে। সেখানে জয়েন হয়ে খুব সহজে আপনারা এই আলফা 193-1 এই ভার্সন খুব সহজে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে সমস্ত নতুন আপডেটগুলোকে আনা হয়েছে। আমরা এর আগের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে একটি নোটিফিকেশন দিয়েছিলাম যে আলফা 193-1 রিলিজ হতে চলেছে এবং এই নতুন ভার্সনে আপনারা কোন কোন কাজগুলো করতে পারবেন, কোন কোন সার্ভিসের উপর আপনারা কাজ শুরু করতে পারবেন, তার সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছিল। আজকের এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত নতুন আপডেটগুলোকে আনা হয়েছে সেই বিষয়গুলো অবশ্যই দেখে নেব। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। নতুন ভার্সন ডাউনলোড করার পরে অবশ্যই আপনারা এই লগ ইন পেজে চলে আসবেন। এখানে আপনারা খুব সহজেই লগ ইন হয়ে যাবেন। এখানে ওটিপি দেওয়ার পরে আপনারা আইরিস হলে আইরিসে ক্লিক করবেন। অবশ্যই অথেন্টিকেশন সাকসেসফুল হওয়ার পরে আপনারা খুব সহজে আপনাদের ড্যাশবোর্ডে আসতে পারবেন। ড্যাশবোর্ডে আসার পরে দেখবেন এই ধরনের একটি নোটিফিকেশন শো হবে, অর্থাৎ স্টেশন ইনফরমেশন, এবং এখানে রিজেকশন সামারির যে নোটিফিকেশন রয়েছে এই নোটিফিকেশনটা শো হবে। অবশ্যই এটাতে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। আমরা ড্যাশবোর্ড থেকে যে সমস্ত সার্ভিসগুলো এবং যে সমস্ত নতুন আপডেটগুলোকে আনা হয়েছে অবশ্যই দেখে নেব। এখানে নতুন এনরোলমেন্ট অর্থাৎ নতুন আধারের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে 3 ধরনের অপশন রয়েছে, 18 বছর বা তার নিচে, 5 বছর বা 5 বছরের উপরে। এই অপশনগুলোতে ক্লিক করে আপনাকে এগিয়ে যেতে হবে এবং এইখানে তারপরেই দেখবেন যে আপডেট বলে একটা অপশন রয়েছে এবং এখানে ডেমোগ্রাফি আপডেট এবং বায়োমেট্রিক আপডেটের 2টা অপশন রয়েছে। তো প্রথমত আমরা বায়োমেট্রিক যে আপডেট রয়েছে সেইটা দেখে নেব। বায়োমেট্রিক আপডেটে ক্লিক করা মাত্রই অবশ্যই পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে। অবশ্যই যারা নতুন ভার্সন ডাউনলোড করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এইখানে কিন্তু অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে এবং পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে। এই ধরনের একটি নোটিফিকেশন শো হচ্ছে। এখানে বায়োমেট্রিক আপডেটের অপশন দেওয়া হলেও কিন্তু অপারেটর নট অথরাইজ, প্লিজ ট্রাই এগেন, এই ধরনের একটি নোটিফিকেশন শো হচ্ছে। এবং অন্যান্য সার্ভিসের ক্ষেত্রেও যদি আমরা এগিয়ে যাই সেক্ষেত্রেও কিন্তু এই যে নোটিফিকেশন রয়েছে বা এই যে এরর সেটা কিন্তু এখানে শো হচ্ছে। আমরা এখানে ডেমোগ্রাফি আপডেটে যদি ক্লিক করছি তো সেক্ষেত্রেও কিন্তু এই একই ধরনের নোটিফিকেশনটাই শো হচ্ছে। ডেমোগ্রাফি আপডেটে ক্লিক করা মাত্র এখানে নেম, জেন্ডার, মেল, ফিমেল, মোবাইল নাম্বার, মেল আইডি সমস্ত কিছুই কিন্তু আপনারা আপডেট করতে পারবেন। তবে হয়তো এই মুহূর্তে কাজ হচ্ছে না, পরবর্তী সময় কিন্তু এই সমস্ত সার্ভিসের উপর কাজ করতে পারবেন। নেমে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে কিন্তু অপারেটর নট অথরাইজ, প্লিজ ট্রাই এগেন এই ধরনের একটি নোটিফিকেশন শো হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কোনো সার্ভিসের উপর আপনারা কাজ বা আমরা কাজ করতে পারছি না। নতুন ভার্সন আসার পরে আমরা যদি নতুন এনরোলমেন্টে ক্লিক করি, অর্থাৎ এখানে আমরা চাইল্ড এনরোলমেন্টে যদি ক্লিক করি সেক্ষেত্রে পরবর্তী স্টেপে অবশ্যই সেই ফর্মে নিয়ে যাওয়া হবে। আমরা সেই ফর্মে আসার পরে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে কিন্তু ঠিক একই ধরনের নোটিফিকেশন বা এরর শো হচ্ছে। এখানে নতুন ভার্সনে এই সমস্ত সার্ভিসগুলোকে আনা হয়েছে, যেগুলো অলরেডি রয়েছে সেগুলো তো রয়েছে, তার সাথে সাথে নতুন সার্ভিসগুলোকে আনা হয়েছে, কিন্তু কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি বা এই সমস্ত সার্ভিসের উপর কাজ করতে হয়তো একটু সময় লাগবে। আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি আপডেট, পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকে সুস্থ এবং ভালো থাকবেন।